উড়িষ্যার কমিশনার ছিলেন রেভেনশা সাহেব। তিনি ঠাকুর মহাশয়কে তাঁর পাণ্ডিত্য, প্রতিভা এবং ইংরেজিতে দক্ষতা দেখে ঠাকুর মহাশয় খুব স্নেহ করতেন। একসময় একটা ঘটনা ঘটল। অতিবাড়ি দলের বিস্কিসার নামে এক লোক, সে কিছু যোগ বিভূতি জানত, আর সেই সরদাইপুরের কোষখানেক দূরে এক জঙ্গলে সে আপন দলমল নিয়ে এক মঠ স্থাপন করে এবং নিজেকে মহাবিষ্ণুর অবতার বলে জাহির করে। সে নিজের লোক দ্বারা কতকগুলি কল্পিত কথা প্রচার করে যে মহাবিষ্ণু বিস্কিষণ গুপ্তভাবে আছে, 14ই চৈত্র মহারণ হবে, তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করে সব যবন বধ করবে। এসব কথা শুনে অনেক স্ত্রী পুরুষ তাকে দর্শন করতে যেত। আর ভৃঙ্গারপুরের চৌধুরী রমণীদের সম্বন্ধে কোনো কেলেঙ্কারি হওয়ায় চৌধুরীরা ব্যাপারটা কমিশনার রেভেনশা সাহেবকে জানান। তিনি ঠাকুর মহাশয়কে তদারকি করবার ভার দেন। ঠাকুর মহাশয় তখন পুলিশের হেডকে নিয়ে রাত্রিকালে সেই জঙ্গলে গিয়ে বিস্কিষণের সঙ্গে আলাপ করলেন। তাকে দেখার সঙ্গে সঙ্গে বিস্কিষণ বলছেন, এ কেদারনাথ, তুমি আমাকে ধরবার জন্য এসছ? তোমাকে আমি এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে দেবো, কোনো চিন্তা করো না, আমার পিছনে লাগবে না। কিন্তু তখন তিনি বললেন যে, ভক্তি ঠাকুর বলছেন যে আপনি একজন এইরকম ব্যক্তি, তো জগন্নাথ দর্শন না করে এখানে কেন বসছেন? Why you are sitting in this jungle, forest? তখন তিনি বললেন যে I myself Jagannath, there is wooden Jagannath, so why I will go to darshan Jagannath at Jagannath temple? তখন আমাদের ভক্তিনাথ ঠাকুর ফায়ার হয়ে ওখানে অ্যারেস্ট করলেন। বলছেন যে আমি নিজে জগন্নাথ সচল, আর ওর তো কাঠের জগন্নাথ, তাকে দর্শন করার জন্য এই মন্দিরে যাবো কেন? এই যে কাল বলেছিলেন না, কিছু কিছু যোগ বিভূতি পেয়ে মানুষ নিজেদেরকে ভাবে কি নয় কি। তারপরে কি হলো, অ্যারেস্ট করলেন। তারপরে তার নিয়ম অনুসারে কয়েক মাসের মধ্যে বিচারালয় হলো, 1.5 বৎসরের জেল হলো। যার জেলে তখন প্রায় কয়েক হাজার তার ফলোয়ার এমন উৎপাত সৃষ্টি করলো। তখন উড়িষ্যার প্রচুর লোক বলল যে তাহলে ওকে ছেড়ে দেন জেল থেকে, এদের অত্যাচারে আর তিষ্ঠ পাচ্ছি না। তখন আর ওই ভক্তি ঠাকুর বললেন যে ও তো দূরের, ছাড়া তো দূরের কথা, ওর যে জটাগুলো আছে নাপিত ডেকে নিয়ে এসে বলছে জটাগুলো কেটে দাও। নাপিত বলছে আমি কাটবো, আর আমার উপর অত্যাচার হবে, আমি কাটতে পারবো না। তখন ভক্তি ঠাকুর নিজে তার জটাগুলো কেটে দিয়েছে, কেটে একবার মাথা মুড়িয়ে দিয়েছিলেন, দিয়ে জেলে ভর্তি করে দিলেন। আর তারপরে ঘরে গিয়ে দেখলেন আর এই ভগবতী দেবী আর ছেলেরা সকলে অসুস্থ হয়ে পড়েছে, জীবন মরণ সমস্যা। তখন তার ভগবতী দেবী বলছেন, তুমি সেই সাধুকে এইভাবে অত্যাচার করেছো, আর এখন আমরা মরতে যাচ্ছি। তখন ভক্তি ঠাকুর বলছেন যে মেবি ইউ উইল ডাই, বাট হি উইল বি পানিশড। হি ইজ মিসগাইডেড all of human being. যদি মরতেও হয় তাও মরো। ভক্তি ঠাকুরের উপরেও অত্যাচার সৃষ্টি করেছিলেন কিছু বিভূতি, কিন্তু বিষ্ণু ভক্তের কাছে কোনো বিভূতি কাজ করে না। কিছুটা উপদ্রব করেছিল, পরে আবার ঠিক হয়ে গেল। তারপরে সেই বিস্কিষান সেই কারাগারে কয়েক মাস থেকে কোনোরকম করে শিষ্যদের মাধ্যমে পয়জন সংগ্রহ করে খেয়ে আত্মহত্যা করে 6 মাসের মধ্যে।